নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আমি চলে এসেছি। আজ জানি তোমরা সকলেই ভালো আছো। আমার নতুন পুরনো সব বন্ধু তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজকে একদম ঘরে থাকা সমস্ত যে উপকরণগুলো থাকে সেগুলো, সবারই ঘরে তো আটা থাকে, এই আটা দিয়ে রেসিপিটা আজ আমি তৈরি করতে যাচ্ছি। রেসিপিটা হতে চলেছে বিস্কিট, আর এই আটার বিস্কিট আজকে আমি তৈরি করব। এবার পরিমাপ করে সমস্ত জিনিস আমি নিয়ে নেব। এই যে কাপটা নিয়েছি, এই কাপটা মেপেই আমি কিন্তু সমস্ত উপকরণগুলো নেব। প্রথমত 2 কাপ আটা নেব, 1 কাপ আর 2 কাপ। এবার আমি সুজি নেব হাফ কাপ, দুধ নেব 2 চামচ দুধ আছে, 1 কাপ চিনি। এখানে আমি একটু টেস্টের জন্য একটু লবণ নিয়ে নিয়েছি, সামান্য একটু খাওয়ার সোডা, একদম কিঞ্চিত মাত্র। এবার সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়েই আমি মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। 3 থেকে 4 চামচ, 1 2 3 4। এবার আরো ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নেব। এই বিস্কিটটা খেতে কিন্তু ব্যাপক লাগে বন্ধুরা, আর এই সমস্ত জিনিস কিন্তু ঘরেতেই পেয়ে যাবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব শক্তও করব না, নরমও করব না, মাঝের একটা ডো বানিয়ে নেব বন্ধুরা। ডোটা আমার মাখানো হয়ে গেছে, এই দেখো। এবার আমি এটাকে বিস্কুটের আকারে করে নেব। এই পিঁড়িতে একটু তেল মাখিয়ে নেব। এবার একটু বেলুনের সাহায্যে এরকম করে একটু বেলে নেব। এবার আমি বিস্কুটের আকারে কেটে নেব। কিন্তু একটু ডিজাইন করব। এরকম করে একটু ত্রিভুজ আকৃতি করে নেব বিস্কুটের ডিজাইনটা। বন্ধুরা, আমি বিস্কুটের ডিজাইনগুলো কিন্তু এক একটা একরকম করে নিয়েছি, আর বাচ্চারা কিন্তু এরকমই পছন্দ করে। সব একরকম হলে খেতে ওদের কিন্তু ইচ্ছা হয় না। সমস্ত বিস্কুটগুলো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব তেলে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তেলটা কিন্তু খুব গরম করব না, সামান্য গরম হয়ে গেছে। এবার আমি বিস্কুটগুলো ছেড়ে দেবো। আর জালটাও কিন্তু অল্প রাখতে হবে। বন্ধুরা, বিস্কুটগুলো এরকম আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বিস্কুট তৈরি হয়ে গেছে, কিন্তু বিস্কুটগুলো কিন্তু নানান রকমের হয়েছে। এগুলো কিন্তু বাচ্চাদের খেতে ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগবে না, একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে ভেতরটা, খেতে তখন ভীষণ ভালো লাগবে। এই দেখো, আর এটা কিন্তু চা তৈরি করতে করতে বিস্কুটগুলো কিন্তু তৈরি করে নিতে পারবে। খুব অল্প সময়ে বিস্কুটগুলো তৈরি হয়ে যায়।
বন্ধুরা, এই বিস্কুট যে একবার খাবে বারবার কিন্তু বানিয়ে খাবে। এতই টেস্টি, এতই মজাদার কিন্তু একটা নাস্তা। আর এটা কিন্তু একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। যখন ইচ্ছা তখন কিন্তু এটা বানিয়ে খেতে পারবে। বন্ধুরা, এই দেখো বিস্কুটগুলো দেখতে কেমন লাগছে। এটা কিন্তু গরম অবস্থায় খেলে ভালো লাগবে না, বারবার একই কথা আমি বলছি। একটু ঠান্ডা হয়ে গেলে ভেতরটা মুচমুচ করবে আর খেতেও কিন্তু ব্যাপক লাগবে। আর এই দেখো চিনিগুলো ওপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে। এই দেখো ভেতরটা। তাহলে বন্ধুরা, আজ আমি এখানেই রাখছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাথে থেকে